বলো না। ওই হ্যালো 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 সবাইকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বয়ং দ্য এক্সপ্লোরার, কার এক্সপ্লোরার। সো এখন দুপুর, এখন আমাদের স্কুল ছুটি। আজকে হ্যাঁ, স্বয়ংয়ের স্কুল ছুটি, আবার মার অফিসের ছুটি। এই বিষয় হচ্ছে এখন আমরা দুপুরবেলায় শুয়ে আছি। স্বয়ং একটু আগে ওপরের ঘরে ছিল, ওখান থেকে ঘন্টার আওয়াজ পেয়েছে। এখন যে সিজনটা চলছে কুলফি খাওয়ার, তো ঠান্ডা মালাই আমাদের বাড়ির পাশ থেকে যাচ্ছিলো ঘন্টা বাজাতে বাজাতে। এবার স্বয়ং যতক্ষণে নিচে এসেছে ততক্ষণে ঘন্টাওয়ালা মানে কুলফি মালাইওয়ালা চলে গেছে। এই তা কুলফি না আইসক্রিম? ওই তো আইসক্রিম। তো এখন স্বয়ং খুব কান্নাকাটি করছিল, চিল্লামিল্লিও করছে, মাথা খারাপ হয়ে গেছে এমনি ওর গরমে, আমাকে ভুলভাল বলছে। তা এখন আবার আসবে, তখন আমরা কুলফি কিনে খাবো। আর 2 এপ্রিল থেকে, হ্যাঁ 2 এপ্রিল থেকে স্বয়ংয়ের এক্সাম তো তার কোনো মাথা ব্যথা নেই, হেডেক নেই, কিচ্ছু নেই। যত হেডেক আমার। তার পড়াশুনো একটুও করছে না, আর সারাদিন দুষ্টামি। গতকাল রাত্রে কি হয়েছে, গতকাল রাত্রে 3:30টার সময় উঠে বসে রয়েছে। দিদিভাই বললো তো 3:30 থেকে জেগে বসেছিল 6:30 অবধি। 6:30 বাজাতে ও আমার কাছে চলে এসেছিল, এসে বলছে কি মজা, সকাল ভোর এখন 6:30 বাজে, মাম্মা আমি এখন আর ঘুমাবো না, ওঠো। আমি তখন বললাম 6:30 বাজে, আজকে স্যাটারডে, একটু ঘুমাবো, তুমি ঘুমাও। তারপরে অনেকক্ষণ পর 6:40-45 নাগাদ স্বয়ং ঘুমিয়ে পড়েছে। আমি বলছি তারপরে হচ্ছে আমরা সকাল হয়ে গেছে, আমি আমার মতন সকালের কাজ করা শুরু করে দিয়েছি, রান্না বান্না, ঘর পরিষ্কার করা। আর স্বয়ং নাক ডেকে ঘুমাচ্ছিল তখন। আমি তো আবার কাজ টাজ কমপ্লিট করে প্রায় 11টা বাজে, তখনও ঘুমাচ্ছে। তারপরে আমি আবার মেয়ের স্কুলে গেলাম সকাল 11টার সময়। তো আমি মেয়েকে বলে গেছিলাম ভাই ঘুমাক, কারণ ও রাতে তো ঘুমায়নি, ভোর অবধি জেগেছিল। ও নিজে থেকে যখন উঠবে তখন ওকে তুলবে। তারপরে ও নিজে থেকে ঘুম থেকে ওঠার পর ওকে ওর দিদিভাই খাইয়ে দিয়েছিল। কটায় উঠেছি? দিদি বললো 12টার সময় উঠেছ। তারপর ওর দিদিভাই ওকে ছাতু মুড়ি খাইয়ে দিয়েছিল। তারপরে আমাকে খুঁজছিল, অনেক খোঁজাখুঁজির পর তারপরে আমি বাড়ি চলে এসেছি। আমি স্কুলে গেছিলাম ওর দিদিভাইয়ের। তারপরে মুখটা একদম একটুখানি শুকিয়েছিল, এতক্ষণ কোনো দিনও ঘুমায় না বেলা অবধি। ও চিন্তায় পড়ে গেছিলো কেন আমি ঘুমালাম। ওর মাথা থেকে বিষয়টা আউট হয়ে গেছিলো যে ও গতকাল ঘুমে ডিস্টার্ব হয়েছিল। তো এখন আমরা একটু পরে কি করব, হরলিক্স খাবো। কুলফি আসবে, আচ্ছা হ্যাঁ। তো আমরা একটু পরে কুলফি খাবো। দুটো নেবে, তুমি আর খাবে আর আমিও খাবো। দিদিকে দেবো না। আচ্ছা দিদিকে দেবে না বলছো? ছি ওই খরগোশটা দিদিভাইকে খরগোশ এগুলো বলতে নেই, এগুলো বলতে হয় না, বলেছি না। তো আমরা এখন অপেক্ষায় আছি কখন কুলফিওয়ালা আসবে। ওকে, জানলায় স্বয়ং চলে গেছে, কুলফির আওয়াজ পেয়েছে হালকা, অনেক দূরে আছে মনে হয়, ঘন্টা বাজছে। আচ্ছা আসুক। আচ্ছা আসুক। কে দোষ দেয়? ওই ঘন্টা বাজছে। এসছে কুলফিওয়ালা। না 10 দাও তুমি। এই যে কুলফি চলে এসেছে, আর পেপসিও আছে। পেপসি কত করে? তুমি কুলফি দুটো দাও আর পেপসি দেখি কেমন। অরেঞ্জ কালারের পেপসি আছে? ও কাকু, অরেঞ্জ কালারের পেপসি আছে? কুলফিগুলো কোথায়? এইগুলো কি বললে? পেপসি দেখি জিনিসটা দেখাবে না। দেখাবো না কেন?
এটা তো নেবই দুটো। ওরে বাপ রে, তুমি এক্সপায়ার এটা। এই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা দুটো নাও, এখানে দুটো দাও। আজকে আর চকলেট আছে, আর কমলা আর অরেঞ্জ কালারের আছে। অরেঞ্জ কালারেরটা দেখাও তো। অরেঞ্জ কালার একটা। আচ্ছা ওটা কিন্তু কালকে খেতে হবে। তুমি এই দুটো দাও, কুলফি দাও। রাই দিদিভাই কোথায়? কেমন খেতে? ভালো না? ভালো তো। আমাকে একটু দেবে না? টেস্টি। ঠান্ডা। হ্যাঁ, তুমিও কুলফি বানাতে পারো তো? তো চলো এবারে ঘরে ঢোকো। এবারে কুলফি খাওয়া হয়ে গেছে।